হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। আর এখন হচ্ছে সিহারি করা শেষ, প্লাস হচ্ছে নামাজও পড়া শেষ, আজান দিয়ে দিছে। আমার আজকে ব্লগ ভিডিও স্টার্ট করতে করতে অনেক লেট হয়ে গেল। আমি রাত থেকে ব্লগ ভিডিও করা ট্রাই করছি এতদিন, বাট আজকে আমার লেট হয়ে গেছে। যাই হোক, আজকে হচ্ছে 9 রোজা, আর আজকে ফ্রাইডে। জুম্মা মুবারক সবাইকে। দ্বিতীয় জুম্মার ডে আজকে। দুইটা জুম্মা আর কি আজকে নিয়ে হবে রোজার মধ্যে। যাই হোক, সবার রোজা কেমন কাটছে, কেমন দিন যাচ্ছে সবার, সেটা জানাবেন কমেন্ট করে। আর আমি প্রতিদিনের মতো আজকেও বারান্দা থেকে ভিডিও স্টার্ট করলাম, কারণ আমি বারান্দায় ভিডিও করতে কমফোর্ট ফিল করি, কারণ বারান্দাতে গাছটা যেহেতু আছে দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি বারান্দাতে ভিডিও করা ট্রাই করি বেশি। দেখেন বাহিরের অবস্থা, এখন অন্ধকার অন্ধকারই লাগতেছে। মানে সকাল হইতে এখন অনেক সময় 6টার দিকে সকাল হয়ে যাবে অবশ্য। 6টার দিকে দেখে আলো হয়ে যায় পুরো চারোদিকে, কিন্তু এখনও অন্ধকার অন্ধকারই লাগতেছে। 5:30 বাজে, তারপরও আরও বেশি বাজে মনে হয় 5:30, কারণ নামাজ পড়ে ফেলছি যেহেতু অনেক লেটই হয়ে গেছে। 6টার দিকেই সকাল হয়ে যাবে। আমি আমার পাখিদেরকে লাইট অন করে দিছি, এই জন্য ওরা সবাই জেগে গেছে। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন যেহেতু ব্লগ করি, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে ওইটা আমি নেক্সট টাইম করবো না। আর আমার ব্লগ ভিডিওটি আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। যে আমি লাইট অন করে দিছি, আমাদের সবগুলো পাখি জেগে গেছে, দেখছেন? এই জন্যই লাইট অন করে দিছি, যাতে ওরা উঠে সবাই খাবার খায়, যে যার মতো খাবার খেলে খাবে, আর না খেলে তো কিছু করার নাই। এই জন্যই লাইট অন করে দিছি। মশারিটা সরাবো না এখন, কারণ বাহিরে মশা অনেক, এই জন্য। আর ওদেরকে ঢাকা হয় না এখন আর চাদর দিয়ে, কারণ গরম তাইছেই পড়ছে, ঠান্ডা লাগে না। এই জন্য চাদর দিয়ে ভাবছি আর থেকে দিব না, কারণ ওদের গরমে বেশি সমস্যা হয় ঠান্ডার থেকে বেশি। আর এখন বাইরের যে ওয়েদার, ওরা এটা নিতে পারবে, সমস্যা নেই, ওদের সমস্যা হবে না। এই ঠান্ডা হালকা একটু, এটা আরও ভালো লাগবে ওদের কাছে। এই জন্য আমি করি না, কারণ ঢেকে দিলে তো অনেক গরম লাগার কথা। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, দেখেন কী করে। সবাই মাশাআল্লাহ বলবেন। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এই জায়গায় হচ্ছে আমি মাছের অ্যাকুয়ারিয়ামটা ক্লিন করতেছি। রোজার আগে হচ্ছে আমি ক্লিন করছিলাম, আর এখন ক্লিন করতে হইতেছে আজকে 9 রোজা। এত বাজে অবস্থা হয়ে গেছে, কি বলবো, মাছের অ্যাকুয়ারিয়ামে অনেক ময়লা হয়। পরে এখন এটা ক্লিন করে নিচ্ছি আমি। আর এখানে হচ্ছে মাছগুলো আছে, আর এখানে যে এখন পাথর, এগুলো সব ক্লিন করছি, করে দিলাম, চেঞ্জ করছি আর কি, ভালো করে ধুয়েছি সব কিছু এগুলো। আর পানিটা চেঞ্জ করছি, এখন এটা দিয়ে দিব এখানে, পরে আপনাদের সাথে শেয়ার করব। আমার ক্লিন করা ডান। এখন দেখেন মাছের মানে পানিগুলো কি সুন্দর লাগতেছে দেখতে। ময়লা হয়েছিল ভালোই, এই জন্য আমি আবার ক্লিন করে দিলাম। দেখি ঈদের টাইমে আরও মাছ আনবো কিছু ছোট ছোট, কিন্তু ছোটো মাছ আনতে গেলে তো আবার ঝামেলা, কি মানে বড় মাছগুলো আবার ছোটো মাছগুলোকে খেয়ে ফেলবে, এটা নিয়েও টেনশন। আর তার থেকে বড় কথা কি, আমরা ভাবছিলাম এ বাসায় আসার পরে আমরা নতুন একটা বড় অ্যাকুয়ারিয়াম নিব, কিন্তু এই বাসাটার স্পেসে আমাদের হইতেছিল না, এই ছোটো অ্যাকুয়ারিয়ামটা রাখার জায়গায় ফার্স্টে হইতেছিল না। পরে অনেক ক্রিয়াভাবে রাখছে, যে অর্ধেকের দিকে একটা এসে পড়ছিল, পরে এখন ঠিক করে রাখছে। এই জন্য মানে বড় অ্যাকুয়ারিয়াম আনার আর কিছুই হচ্ছে না।
ওরা দেখি খাবারও খাইতেছে না, খাবার দেওয়ার পরে কিছুই করতেছে না। এই জন্য মানে ইয়া লাগতেছিল যে পানি ময়লা হয়েছে দেখা হয়তো এরকম কিছু, পরে এই জন্য আর কি পানিটা তাড়াতাড়ি করে চেঞ্জ করলাম। পাথরগুলো সব কিছু আর কি ভাবছিলাম যে পানি জাস্ট চেঞ্জ করবো, বাট পাথর ক্লিন করে দিছি যাতে মানে ওরা ভালোভাবে থাকতে পারে, কারণ পানি তো ময়লা হয়ে গেলে তখন ওদেরও সমস্যা হয়, এই জন্য আর কি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। পাখিগুলোকে আজকে শেয়ার করা হয়নি, ওদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। এখানে হচ্ছে আমাদের সব কাজ করা ডান। আমার কোরআন শরীফ পড়তেছে আর সবাই নামাজ পড়তেছে। আমার নামাজ পড়া ডান, আমি আগে নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম আর কি। আমাদের এই ফুলের টপটা আমার কাছে এত ভালো লাগছে কি বলবো, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দরই লাগতেছে। ডিজাইনটা অনেক সুন্দর। আমরা দেখি ঈদের টাইমে ফুল আর কি অন্যগুলো আনা ট্রাই করব, কারণ এটা যে গর্জিয়াস লাগতেছে দেখতে ফুলের টপটা, ওই হিসাবে ফুলটা হচ্ছে এত গর্জিয়াস লাগতেছে না, এই জন্য আরও বড় ফুল আনা ট্রাই করব। আমাদের ফুলের টপ তো আরও আছে, এখন ওইটা দিয়েও ট্রাই করা যায়, মানে ওই ফুলগুলো হচ্ছে বড়, আপনাদের সাথে শেয়ার করি আমি। এই দেখেন এই ফুলগুলো ভালোই বড় আছে, এখন এগুলো দিয়েও দেখা যায় যে কেমন লাগে দেখতে। আমাদের পাখিগুলোকে তো আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে। আমার কথা কেন যেন এরকম হচ্ছে, যাই হোক ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। এই যে আমার সবগুলো পাখি এখানে দেখেন দেখতে আসছে কিভাবে। দেখেন ওর ছেলেদেরকে নিয়ে একসাথে থাকে। এই যে ওর এক ছেলেটা হচ্ছে আগে হয়েছে, আরেকটা ছেলে ভিতরে সাদা কালার, ওইটা পরে হয়েছে, ওইটা ওর মার সাথে, মানে ওরা ওর মার সাথেই আছে, কারণ ওরা অনেক ছোটো তো এই জন্য। এখানে হচ্ছে যে যার মতো আছে। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন। আর দেখেন আমাদের পাখি কী যে ময়লা করে, ট্রেতে সবগুলো খাবার ফেলাবে, ভালো খাবারগুলো ফেলাবে। এমনি হচ্ছে খাবার মনে করেন কি বলবো, অনেক বেশি ওরা নষ্ট করে, খাওয়ার থেকে বেশি নষ্ট করে ফেলে খাবার। পরে ওগুলা ঝাইরা দেওয়া মানে দিতে মাঝে মধ্যে ইচ্ছা করে না, কারণ ট্রে ময়লা হয়ে গেলে ওটার সাথে খাবার মিক্স হয়ে গেলে তখন আর কি ওটা ভাল লাগে না নিজের কাছে, যেগুলো কি ওদেরকে খাইতে দিব নাকি। ওই দেখুন বাচ্চাটা ওর মার সাথে ভিতরে। এটা চিন্তা করি যে ময়লা খাবারের সাথে খাবার দিব নাকি, কিন্তু ওরা কি করে ময়লা করে ফেলে সব খাবার। এই দেখুন কতগুলো খাবার ফেলাইছে। এই যে এগুলা যে করে এগুলা কি ঠিক বলেন? আমি ট্রে ক্লিন করে দিছি তারপরে এখন এই অবস্থা। দেখেন মারামারি করতেছে, আমি কিচ্ছু বলবো না, আমি কিছু দেখবো, মারামারিটা দেখবো আমি। এই পাখিটার মতো, মানে এই পাখিটা কার মতো দেখতে জানেন? এই যে এটার মতো দেখতে, এটা এইটা এই খাঁচা একটা আছে, ও যে দেখেন ওই যে এটা আবার একটু আনকমন, হালকা একটু চেঞ্জ, বাট ওরা একরকমই দেখতে। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর লাভও কি হচ্ছে, লাভও পায়ে বা বোচা করে বসে আছে, দেখছেন বেচারা পায়ে ভালো ব্যথা তো। আমি এখন ওদেরকে মশারি দিয়ে ঢেকে দিব, কারণ যেই মশা আগে আগে ঢেকে দিলেই ভালো হয়। ফুটি দিয়ে দেখতেছে বারবার। না এখন ঢাকবো না, থাক, এখন অনেক সময় বাকি আছে, 3:30 4টার দিকে ঢেকে দিব। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আর আমি আমাদের ওই পাশের বারান্দায় একটু যাবো, আমি এখন ওই পাশের বারান্দায় যাচ্ছি। দেখেন মাশাআল্লাহ ভালোই ধনিয়া পাতা হয়েছে এই বারান্দায়, মানে সবগুলো থেকে মানে এটাতে বেশি হয়েছে। আর আমাদের একটা ধনিয়া পাতা দেখেন কত বড় হয়েছে মাশাআল্লাহ, দেখছেন? এটা আমি আমাদের টিয়া পাখিকে না হলে বাজিগার পাখিকে দিব, ওপরে টানায় দিব, পরে একটু পানি স্প্রের মতো করে দিব, পরে ওরা গোসল করবে। ভালোই মানে এটাই চিন্তা করছে, কালকে দিয়ে দিব, আজকেই দিতাম, বাট ঘর মোছা হয়ে গেছে দেখে আজকে আর দিই নাই, কালকে দিয়ে দিব। আর আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতারি বানাবে না, আমাদের ইফতারি হচ্ছে কিনে আনবে চকবাজার থেকে আর কি। চকবাজার তো অনেক ফেমাস একটা জায়গা, সেখান থেকে আর কি আজকে ইফতারি আনবে বলছে। ভাইয়া নামাজে গেছে, নামাজ থেকে এসে তারপর যাবে ইফতারি আনতে।
দেখেন আজকেও ভালোই রোদ, বাট আলহামদুলিল্লাহ ওই তুলনায় রোজায় মানে কোনো সমস্যা হচ্ছে না। একটা আছে না যে গলা শুকায় যাচ্ছে কিংবা কোনো সমস্যা হচ্ছে, এরকম কিছুই হচ্ছে না। ঠান্ডা ঠান্ডায় ওয়েদারটা লাগতেছে, রোদ তারপরও আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই জন্যই রোদ আছে তারপরেও কোনো খারাপ লাগা ফিল হচ্ছে না। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থেকে একটা ঝাড়ু অর্ডার করছিলাম, ওটা এই যে দিয়ে গেছে। এটা 2570 টাকা নিছে, বাট এত কি বলবো আর, মানে ভিডিওতে যেরকম দেখতে সামনে একদমই ভালো পড়ে নাই। এখন আমরা তো নিয়ে নিছি, আমরা যে খুলে দেখবো তখন ওই চান্সটাও ছিল না। লোকের অনেক তাড়াহুড়া, মনে যেতে হবে, ইফতারের সময় হয়ে গেছে, এই জন্য আমরা কিছুই মানে বলতেও পারিনি। কি বলবো এখন, আয়না দেখি বাসায় এত ছোট ছোট, মানে অনেক লস খেয়ে গেছে আমরা আর কি। এত ভালো না, ভিডিওতে যেমন দেখায় একটু তেমন না এগুলা, মানে এমন চিকন কি বলবো আর আপনাদেরকে। দেখেন কি চিকন, বলছিল এটাতে 250 গ্রাম প্লাস আর মানে হবে, আরও জায়গা থাকবে এরকম, বাট এটাতে 200 গ্রামই হইতেছিল না। যাই হোক, আপনারা ব্লগ ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আজকে তো আমাদের বাসায় ইফতারি বানাবে না, ভাইয়া গেছে চক বাজারে ইফতারি আনার জন্য। আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ইফতারিগুলো নিয়ে আসছে, সবগুলো চিকেনের আইটেম। ঠিক আছে দেখুন তো যে ফালুদা জোর